আর দেখুন এটা কিন্তু এই যে প্যাকেটের ভেতরে এরকম একটা মিনি কেবল দেখা যাচ্ছে। আসলে কেবলটা দিয়ে আমি কাজ করতে পারিনি, কারণ আমার বেশিরভাগ চার্জের পোর্টগুলোই সবগুলো মানে দেয়ালের উপরে। যদি আপনাদের নিচে দেয়ালের নিচের দিকে চার্জের পোর্ট থাকে তাহলে এই কেবল দিয়ে কাজ হবে, না হলে কিন্তু আপনাদের নতুন করে কেবল কিনে নিতে হবে। আমি পিঙ্ক কালারের এই জুসারটি কিনেছি। এটা কিন্তু আরও অনেকগুলো কালার আছে। দেখুন এখানে আছে গ্রিন, ব্লু, পার্পল অ্যান্ড পিঙ্ক। আপনার যে কালার ইচ্ছে আপনি সেই কালার কিনে নিতে পারবেন। এবং যদি অনলাইনে কিনে থাকেন তবে অবশ্যই যখন ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকবে সেই অবস্থায় আপনি এটিকে কিছুক্ষণ চার্জ দিয়ে নিয়ে চালিয়ে দেখে নেবেন। দেখুন এই জুসারটির উপরে খোলার পরে ভেতরে এরকম ছাঁকনির মতো একটা ঢাকনা আছে। ওই ঢাকনাটা সহই আপনি জুস খেতে পারবেন। এতে ঢাকনাটা থাকলে হবে কি, আপনার ভেতরে আঁশযুক্ত কোনো অংশ আপনার মুখে যাবে না। আর আপনি যদি মনে করেন যে না আঁশে কোনো সমস্যা নেই বা আমার জুসে কোনো আঁশ নেই, তবে সেক্ষেত্রে আপনি পুরো ঢাকনা খুলে খেতে পারবেন। এই দেখুন এইভাবে টিপ দিলে এটা চলছে। তবে এটা টিপার ক্ষেত্রেও কিন্তু একটু নিয়ম আছে। নিয়মটা হলো যে আপনি যদি একবার টিপেন সেটা কিন্তু কাজ হবে না, এটাকে ডাবল ট্যাপ করতে হবে, অর্থাৎ 2 বার প্রেস করলে এটি চলবে। এই চমৎকার ব্লেন্ডারটিতে আপনি কিভাবে জুস করবেন এর পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি। আমি খুব নর্মালভাবে একটা জুস তৈরি করে দেখেছি। আপনারা চাইলে বিভিন্ন উপাদান দিয়ে এটার সাথে মিক্স করে জুসটা তৈরি করতে পারেন। এবং যে কোনো জুস তৈরি করার ক্ষেত্রে এক্ষেত্রে আপনার 5 থেকে 7 মিনিট মিনিমাম লাগবে। এবং যদি আপনি একবার চার্জ দেন, একবার চার্জে আপনি 2 থেকে 3 বার জুস তৈরি করে নিতে পারবেন। আমার কাছে মনে হয় যে জুস তৈরি করার জন্য আমি যেভাবে কিউব করে কেটেছি এর চেয়েও যদি ছোট করে কিউব করে কাটেন বা ছোট পিস করে কাটেন তবে জুস বানানোটা আরও সহজ হবে। পোর্টেবল হলেও তো আসলে অন্যান্য ব্লেন্ডারের মতো অতটা কিন্তু শক্তিশালী এটা নয়। শুধুমাত্র জুসের ক্ষেত্রে আমি বলবো এটা পারফেক্ট। তো এরকম আমি কিছু খরমুজ নিয়েছি বা অনেকে বলে বাঙ্গি। এটা নিয়ে এর ভেতরে 1/2 চা চামচ বা 1 চা চামচ চিনি দিয়ে সামান্য একটু পানি মিক্স করে আমি এটা মানে খরমুজের জুস বানিয়ে নেব। দেখি এটা কেমন কাজ হয়। তারপরে ঢাকনা লাগিয়ে দিলাম। তারপরে ডাবল ট্যাপ করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, একবার প্রেস করে দিলে কিন্তু এটা চলবে না। ফুল চার্জ হওয়ার পরে যে এটার যে বাতি আছে, এখানে ছোট্ট একটা লাইট আছে, ওই লাইটটা লাল থেকে নীল হয়ে যাবে, তখন বুঝবেন যে ফুল চার্জ হয়ে গেছে। দেখুন যখন আমি প্রেস করছি তখনও কিন্তু নীল বাতিটাই জ্বলছে, মানে এটা চার্জ আছে। এভাবে করে মানে কিছুক্ষণ পর পর এই জিনিসটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে আবার বন্ধ করে দিতে হবে, একটানা না চালানোই ভালো, এক্ষেত্রে হয়তো প্রেশার পড়তে পারে। আর এটার আরেকটা সুবিধা দেখলাম, আপনি যে এটা সোজাভাবে বসিয়ে ব্লেন্ড করতে হবে এমন কোনো কথা নেই। আপনি এটাকে কাত করে বা মানে কাত করেও ব্লেন্ড করতে পারেন, মানে যে কোনো অ্যাঙ্গেলে ইচ্ছে আপনি এটাকে ধরে ব্লেন্ড করতে পারবেন। যেমন আমি এটাকে একটু কাত করে ধরেছি, এভাবেও আপনি ব্লেন্ড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যখন মনে হবে যে আপনার কাছে যে আপনার যে ফ্রুটসগুলো সম্পূর্ণরূপে মিশে গেছে, লিকুইড হয়ে গেছে, জুস হয়ে গেছে, তখন এটাকে খুলে আপনি এটাকে খেয়ে ফেলতে পারবেন। মানে এত সহজভাবে জুস যে এনজয় করা যায় এই ব্লেন্ডারটা, মানে এই পোর্টেবল জুসারটা না পেলে আমি হয়তো কখনো চিন্তাও করতাম না। আসলে প্রযুক্তি আমাদের কত কিছু দিয়েছে, থ্যাঙ্কস টু সায়েন্স। এখন আমি এটাকে খেয়ে ফেলবো এবং শেষে আপনাদের কিন্তু এটাকে ক্লিন করাও দেখাবো, যে এটা ক্লিন করা কত ইজি। হায় আল্লাহ, অন্যান্য ব্লেন্ডার ক্লিন করতে আমার কত কষ্ট হয়, আর এটাকে ক্লিন করা একদম ইনস্ট্যান্ট, আপনি ক্লিন করে ফেলতে পারবেন। দেখুন আমি ট্যাপের মধ্যে ধরলাম, এটা কিন্তু আমি খেয়ে ফেলেছি। এর মধ্যে পানি নিলাম, পানি নিয়ে ট্যাপটা বন্ধ করে এরপরে আমি যে জুসারের যে বাটনটা সেটা ডাবল ট্যাপ করে দেব এবং এটা একাই ক্লিন হয়ে যাবে। আপনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করলে মানে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এটা ক্লিন হয়ে যাবে। এই চমৎকার পোর্টেবল জুসারটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিনে ফেলবেন।